আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটা আচারের রেসিপি। এটা হচ্ছে নোয়াল ফলের আচার। হ্যাঁ, আমার আমার বাসার ওদিকের খেতে একটা নোয়াল ফল গাছ আছে, মানে আমার মেজো মামার কথা বলছিলাম। কিন্তু ওই গাছে নোয়াল ফল তো রাখাই যায় না, মানে নোয়াল ফল হতে দেরি আছে, চুরি করে নিয়ে যেতে দেরি নেই। যেহেতু আচার দেওয়ার জন্য অনেকগুলো নোয়াল ফল একসাথে দরকার ছিল, এর জন্য অনেক দিন ওয়েট করা লাগছে। তো এবার যেহেতু অনেক নোয়াল ফল হয়েছিল গাছে আর এখনো চোরের নজর পড়ে নেই, এই কারণে মামা আগে পাইরে আমাদের দিয়ে গেছিল। এখন আমরা ডিসিশন নিই যে এবারই আমরা নোয়াল ফলের আচার বানাবো। তো ইউটিউবে অনেক ঘাটাঘাটি করার পর আম্মু অমন ভাবে নোয়াল ফলের কোনো রেসিপি পাই না, মানে বেশিরভাগ রেসিপি মিষ্টি করে আর মিষ্টি হবে আর কি, কিন্তু আমাদের না মিষ্টিটা ভালোই লাগে না, মানে বেশ করে আমার একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। তো আম্মু বললো আয় আমি বানাই এবার নতুন রকমের রেসিপি। হ্যাঁ, তো আম্মু আজকে একটু ঝাল ঝাল করে নোয়াল ফলের আচারটা বানাবে। তো অনেক পক করেছি, চলো এবার তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক। তো প্রথমেই টানা একদিন রোদ্রে রাখছে, হলুদ আর লবণ দিয়ে মাখায় ভালো করে একদিন পুরা রোদ্রে রাখছে। তারপরের দিন আর কি আচার বানাইতেছে আম্মু। তো প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে নিছে, তারপরে কয়েকটা শুকনা মরিচ দিছে আর হলো রসুন গুলো দিয়ে দিছে। তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর একটু গেজা উঠবে, তখনই আর কি ফলগুলো চুলায় দিয়ে নিতে হবে। তারপরে ভালো করে আবার নাড়তে হবে, নাড়াচাড়া হয়ে গেলে তারপরে আম্মু অল্প একটু বিট লবণও দিয়ে নিছে, এটা আপনার স্বাদ বুঝে দিয়ে নিবেন। দেন একটু কালারের জন্য আম্মু হলুদটা দিল। এখানে আপনার হলুদটা একটু কমও ইউজ করতে পারেন, হালকা একটু হলুদ রং হলে না দেখতেও ভালো লাগে, এর জন্য আম্মু একটু কালারের জন্যই হলুদটা দিছে। এরপরে